আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা প্রতিদিনের মতো আজও ভালো লাগবে। আজকে না আমি ঘুম থেকে অনেক সকালে উঠেছি, 4:45টার সময়। দেখে বুঝতে পারছো। আর পাখির দেখো কি সুন্দর আওয়াজ, কত ভালো লাগছে না। আর সকালবেলা উঠেছি, ওই যে আমাদের বাড়ির সামনে ক্লাবটায় এখনও কিন্তু লাইটটা জ্বলছে, কেউ এখনও বন্ধ করেনি। সকালবেলায় ঘুম থেকে সকালে ওঠা, খুব সকালে ওঠা, এই অভ্যাসটা কিন্তু আমার আজকের না, সংসার জীবনে না, মানে সংসার করছি বলে এখন তাড়াতাড়ি উঠতে হচ্ছে এটা না। এটা কিন্তু আমার আগের থেকে অভ্যাস। যখন পড়াশুনো করেছি তখনও ছিল, পড়াশোনা কমপ্লিট হওয়ার পর যখন বিয়ে হয়নি তখনও ছিল। আসলে আমি একটু যোগা করতে আগে থেকেই মানে পছন্দ করি। আর একটু মানে স্লিম চেহারা, এটাও আমার খুব পছন্দের। কিন্তু আমার হাজব্যান্ড আমার পুরোটাই উল্টো। ওর একটু হেলদি চেহারা, আর ও হেলদিই পছন্দ করে। আর এই যোগা টোগা এইসব তো কিছুই পছন্দ করে না। কিন্তু আমি না এগুলোকে ছাড়তে পারি না। এবার শ্বশুরবাড়িতে কেউ নেই, বাড়িতে আমি একা, তাই কোনো একটা অসুবিধাও হয়নি। হয়তো অনেকজন থাকলে ইচ্ছে থাকলেও করতে পারতাম না, কিন্তু সেরকমটা কিছু না। তা সকালে উঠে দেখলে যোগা টোগা একটু করে নিলাম। হাজব্যান্ড আর ছেলে তখনও কিন্তু ঘুমাচ্ছিল। তারপরে সব বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তুলসী মন্দিরে জলটাও দিয়ে নিয়েছি। আজ সোমবার, আমার মহাদেবের পুজো, তাই স্নানটা করে নিয়েছি তো আগেই, তাই পুজোটাও সকাল সকাল সেরে নিলাম। কী বলো তো, কাজে হাত লাগালে সংসারের, তাহলে তো তখন কাজ করতে থাকি, টাইম সম্বন্ধে কোনো আর জ্ঞান মাথায় আসে না। তো পুজোটা আবার না অনেক দেরি হয়ে গেলে আমার আবার ভালো লাগে না, তাই সকাল সকাল পুজোটা করে নিলাম। তো এই যে সকালের কিছু অভ্যেস, সকালে ঘুম থেকে ওঠা, একটু যোগা করা বা হাঁটাহাঁটি করা, তারপরে তুলসী মন্দিরে জল দেওয়া, পুজো করা, এইগুলো না মনে একটা আলাদাই শান্তি বা অনুভূতি এনে দেয়। কী বলো তো, তো পুজো করলে, ঠাকুরের কাছে গেলে, একটু বসে থাকলে না মনটা অনেক শান্তি পায়। সেই রকমটাই। তো দেখলেই ছেলেকে আমি বিরাজ করিয়ে দিলাম, ওর আবার পছন্দ হবে না, তাই নিজের মতো একটু বিরাজ করছে। আমরা দুজন মানে হাজব্যান্ড আমিও বিরাজ করে চলে এসেছি ঘরে। তো রোজই লেবু শরবত খাই, তাই ওর জন্য শরবতটা বানিয়ে নিচ্ছি। আর আমি সকালবেলায় খালি পেটে কী খাই কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে কিন্তু সেটা শেয়ার করলাম। জানি না ভালো কি খারাপ, আমি কিন্তু রোজ সকালে ঘুম থেকে উঠে, মানে ঘুম থেকে উঠে কাজ কমপ্লিট করে ব্রাশ ট্রাশ করে খালি পেটে এটাই খাই আর কি। চলো দেখি সেটা। এই যে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস গরম, উষ্ণ গরম জল, তার মধ্যে কয়েক ফোঁটা লেবু দিয়ে, তাতে 1 চামচ মধু দিয়ে দিলাম। এটা কিন্তু আমি লবণ কিন্তু আমি দিই না। তো এটা আবার খেয়ে নেব। তারপরে ছোলা ভিজিয়ে রেখেছি, তোমরা তো জানো আমি রোজ রাতে ছোলা ভিজিয়ে রাখি। তো ছোলাটাকে খেয়ে তারপরে চা খাবো। এই কয়েকটা সকালের ছোট ছোট অভ্যাস, যেটা নিজেকে ফিট রাখাও যায়, আবার আমাকে অনেকটা মানে পরিবর্তনও এনে দিয়েছে আমার। এগুলো খেলে না একটা আলাদা রকমই এনার্জি আসে, কোনো অসুবিধা লাগে না, গ্যাসও হয় না। তো আমি এবার কাজে লেগে পড়বো। সব চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছোলা খেয়ে শক্তি করে নিয়েছি, আর চা খেয়ে প্রচুর এনার্জি পেয়ে গেছি। এবার কাজে করতে হবে, নিজের মানে নিজেকে সাজিয়ে রাখা বা হেলদি রাখা, সব কিছু কমপ্লিট। এবার লেগে পড়ো কাজে। আমিও সেরকম লেগে পড়েছি। তো আমাদের রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আমি সিলিন্ডারটা আবার লাগিয়ে নেব। হাজব্যান্ড বাড়িতে থাকলে ওই লাগিয়ে দেয়, কিন্তু ও তো বাড়িতে নেই, আমাকে নিজেকেই লাগাতে হবে। ছেলে এখন ঘুমাচ্ছে। এ দেখো আমি মানে রান্না বন্ধ করে দিয়ে আবার সিলিন্ডারটা আনতে গেছিলাম। যাই হোক ঘরেই ছিল, কোনো অসুবিধা হলো না। 2টো সিলিন্ডার রয়েছে, ভর্তি রেখে দিই। গ্রামে তো সঙ্গে সঙ্গে বুকিং করলে পাওয়া যায় না, 2-4 দিন দেরি হয়।
তো সেই জন্য সব রকম ব্যবস্থা করে রাখতে হয়। ছোট ছেলে যেহেতু রয়েছে, আমরা না হয় একদিন একবেলা শুকিয়ে থাকতে পারবো, একদিন না বা অন্য কিছু খেয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চাকে তো আর সেভাবে রাখা যাবে না। তো এবার আমি রান্নাটা করে নেবো। আজ তো সোমবার, আগেই বললাম। তো আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ রান্না। এই দেখো আমি কিন্তু আগেই তোমার হচ্ছে বাঁধাকপিটাকে ভাপতে রেখেছিলাম, তারপরে গ্যাসটা শেষ হয়েছিল। এবার বাঁধাকপির আমি ঝালটা বানিয়ে নেব। আজকে কিন্তু অল্পতেই রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজকে একটু বাইরে যাব, এটা ভেবে রেখেছি। তাই কাজগুলো সব তাড়াতাড়ি করতে হবে। তাই বেশি কিছু করব না আজকে। আমার গ্যাস শেষের হিসেবে এখনও মশলাটা করা হয়নি। জানো, এই হাজব্যান্ড ওই যে বাড়ি ঢুকছে, দেখো গেটের কাছে, ওখানে দেখা যাচ্ছে ও কী করছে, আর আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। তো আমার মনে হয় না, যেদিন আমার কোথাও বাইরে যাওয়ার থাকে বা কাজগুলো একটু তাড়াতাড়ি করবো ভাবি, তো সেই দিন আমার কিছু না কিছু একটা হয়েই যায়। যেরকম আজকে ভাবছি যে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে রেডি হয়ে থাকবো, কারণ সন্ধেবেলায় যদি বেরোই না, তাহলে খাবারগুলো আগে বানিয়ে যেতে হবে। এসে কখন কত রাত হয়ে যাবে, তখন বানানো হবে কি না। তো তোমাদের আগেই বলেছি, তো ছেলের জন্য তো রুটি বানাতেই হবে, ওকে তো কিছু রাতে রুটি ছাড়া খাওয়ানো যাবে না। তো সেটার জন্য কিছু করে যেতেই হয়। সে তাড়াহুড়ো করছি, আর এরই মাঝে গ্যাস শেষ হয়ে গেছে। আর এখন আমি একটু আদাটা কুড়ে নিচ্ছি। ডাল বানিয়েছি, তো ডালটা একটু সম্বারা দেবো ওই জন্য। হাতের কাজের তো কোনো শেষই নেই, একটার পর একটা চলতেই থাকবে। রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর মুছে তবেই আমি স্নান করতে পারবো। স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু বেরোবো, তোমাদের আগেই বললাম। তার আগে তো কাজগুলো কমপ্লিট করে যেতে হবে। সংসারের কাজ তো ফেলে রেখে কোথাও বেড়াতে যাওয়া যায় না। সেই মতো কাজ করে চলেছি, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে। মানে একবার ঘড়ি দেখছি আর একবার কাজ করছি, মানে ঘড়ির আগে আমি যাব এরকম একটা ভাবছি। দেখো ঘরটা মুছে দিলাম, এবার স্নান করে নেব। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।